যখন আমরা ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে কোনো বস্তুকে দেখি, সেই বস্তুকে আমাদের বড় মনে হয়। এই ক্ষেত্রে আসলে আমরা বস্তুর একটা প্রতিবিম্বকে দেখতে পাই, অর্থাৎ ইমেজকে দেখতে পাই। যখনই আমরা কোনো বস্তুকে কোনো দর্পণের সামনে বা কোনো লেন্সের সামনে নিয়ে আসি, সেই ক্ষেত্রে ওই বস্তুর একটা প্রতিবিম্ব বা ইমেজ তৈরি হয়। এবার এই প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়, প্রতিবিম্বের সাইজ কীরকম হয়, বস্তুর তুলনায় প্রতিবিম্বটা আকারে কীরকম হয়, বড় হয় না ছোট হয়, এই সমস্ত বিষয়গুলি আমরা গণনা করে খুব সহজেই বের করে নিতে পারি। দর্পণ এবং লেন্সের সমীকরণ ব্যবহার করে আমরা এই গণনাগুলি খুব সহজেই বের করে নিতে পারি। জেনারেলি দর্পণ আর লেন্সের যে বিভিন্ন গাণিতিক সমস্যাগুলি, সেই ক্ষেত্রে যা জানতে চাওয়া হয় তা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব বা ইমেজ ডিস্টেন্স কত, বিবর্ধন বা ম্যাগনিফিকেশন কত, প্রতিবিম্বের উচ্চতা অর্থাৎ ইমেজের সাইজ কীরকম, প্রতিবিম্ব সৎ না অসৎ অর্থাৎ প্রতিবিম্বটা রিয়েল ইমেজ নাকি ভার্চুয়াল ইমেজ, সেইগুলি জানতে হয়। যাই জানতে চাওয়া হোক না কেন, আমরা দর্পণের সমীকরণ আর লেন্সের সমীকরণ ব্যবহার করে সব ধরনের প্রবলেমের আনসার বলে দিতে পারবো। এইখানে দেখা যাচ্ছে দর্পণের সমীকরণ অর্থাৎ ইকুয়েশন অফ মিরর যেটা, সেটা হচ্ছে 1/v + 1/u = 1/f। আর ইকুয়েশন অফ লেন্স অর্থাৎ লেন্সের সমীকরণ যেটা, সেটা হচ্ছে 1/v - 1/u = 1/f। দুইটা সমীকরণের মধ্যে একটু ডিফারেন্স আছে। কি আছে? এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 1/v + 1/u = 1/f, আর এই জায়গায় যেখানে প্লাস রয়েছে লেন্সের ক্ষেত্রে সেখানে মাইনাস রয়েছে, নেগেটিভ সাইন রয়েছে। সুতরাং লেন্সের যে ইকুয়েশন সেটা হচ্ছে 1/v - 1/u = 1/f। এই সমীকরণ দুটা ভালো করে মনে রাখতে হবে। আর বিবর্ধন অর্থাৎ ম্যাগনিফিকেশনের যে ইকুয়েশন, সেটাও কিন্তু মিরর আর লেন্সের ক্ষেত্রে আলাদা। মিররের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের যে ইকুয়েশন অর্থাৎ দর্পণের ক্ষেত্রে বিবর্ধনের যে ইকুয়েশন, সেটা হচ্ছে m = -v/u, m = -v/u = ইমেজ সাইজ বাই অবজেক্ট সাইজ। এর অর্থ হচ্ছে বিবর্ধন বলতে আমরা বুঝি, মানে ম্যাগনিফিকেশন বলতে আমরা বুঝি এই প্রতিবিম্ব যে তৈরি হয়েছে সেটা বস্তুর তুলনায় কতটুকু ছোট না বড় না বস্তুর সমান, সেটাকে আমরা যার সাহায্যে বুঝি সেটাই হচ্ছে ম্যাগনিফিকেশন। এই কারণেই আমরা বস্তুর যে আকার সেটার সঙ্গে প্রতিবিম্বের আকারের তুলনা করি, অর্থাৎ ইমেজ সাইজ ডিভাইডেড বাই অবজেক্ট সাইজ করি। আর লেন্সের ক্ষেত্রে বিবর্ধনের যে ইকুয়েশন সেটা হচ্ছে m = +v/u। এখানে দেখা যাচ্ছে দর্পণের ক্ষেত্রে অর্থাৎ মিররের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন হচ্ছে -v/u, আর লেন্সের ক্ষেত্রে বিবর্ধনের ইকুয়েশন কিন্তু +v/u। তাহলে এখানে কিন্তু একটা ডিফারেন্স রয়েছে চিহ্নের। এবার চিহ্নের কি কারণে ডিফারেন্স রয়েছে সেটা আমরা পরে আলোচনা করব। ম্যাগনিফিকেশন হচ্ছে +v/u লেন্সের ক্ষেত্রে, এবং এটাও হচ্ছে ইমেজ সাইজ বাই অবজেক্ট সাইজ, অর্থাৎ অবজেক্টের তুলনায় ইমেজটা কতটুকু বড় বা কতটুকু ছোট তা যার সাহায্যে আমরা বুঝতে পারি, তাই হচ্ছে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন। এবার এই সমীকরণ দুইটাকে ভালো করে আমাদের মনে রাখতে হবে। এই সমীকরণগুলির সাহায্যে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করব। লেন্সের ইকুয়েশন আর মিররের ইকুয়েশনকে ইউজ করে যখন আমরা বিভিন্ন ধরনের প্রবলেমগুলি সলভ করতে যাব, তখন আমার ভি এর ভ্যালু জানতে হবে, বিভিন্ন রাশিগুলির ভ্যালু জানতে হবে, পাশাপাশি তাদের চিহ্ন আমাদের জানতে হবে। এর কারণ হচ্ছে লেন্স এবং দর্পণ বিভিন্ন ধরনের হয়, এবং বিভিন্ন ধরনের লেন্স এবং বিভিন্ন ধরনের মিররের ক্ষেত্রে এই রাশিগুলির যে সাইন অর্থাৎ চিহ্ন, তারা কিন্তু আলাদা আলাদা হয়। এই চিহ্নগুলি যদি আমরা সঠিকভাবে জানি এবং তাদের মানটা যদি আমরা জানি, তারপর এই ইকুয়েশনে তাদেরকে বসিয়ে দিলে আমরা খুব সহজেই ক্যালকুলেশন করে যে কোনো জিনিস এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে এবার আমাদের জানতে হবে সাইন কনভেনশন বা চিহ্নের রীতি সম্পর্কে, যেখান থেকে এই রাশিগুলির সঠিক চিহ্ন কী হবে তা আমরা জেনে নিতে পারবো। কয়েকটা সহজ ধাপ ব্যবহার করে আমরা চিহ্নের রীতি সম্পর্কে খুব ভালোভাবে জেনে নিতে পারবো। প্রথমেই বস্তুটাকে বাম দিকে রাখতে হবে, আর লেন্স বা দর্পণ যাই থাকুক তাকে তার ডান দিকে অর্থাৎ রাইট সাইডে রাখতে হবে। তাহলে বস্তুটাকে আমরা বাম দিকে রাখবো, আর লেন্স বা দর্পণ যাই থাকুক সেটাকে আমরা ডান দিকে রাখবো। এবার খেয়াল রাখতে হবে, দর্পণ যদি হয় তাহলে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। দর্পণ হলে দর্পণের যে প্রতিফলক তল অর্থাৎ রিফ্লেক্টিং সারফেস সেটা বস্তুর দিকে থাকতে হবে। যেমন এই ক্ষেত্রে এই যে দর্পণটা রয়েছে, এই দর্পণের প্রতিফলক তল এইদিকে রয়েছে অর্থাৎ রিফ্লেক্টিং সারফেসটা এই দিকে রয়েছে, আর এই দর্পণের ক্ষেত্রেও প্রতিফলক তল বা রিফ্লেক্টিং সারফেসটা এদিকে রয়েছে। অর্থাৎ দুই ক্ষেত্রেই আমরা কি করলাম, বস্তুটাকে বাম দিকে রাখলাম এবং দর্পণটাকে ডান দিকে রাখলাম, এবং আরেকটা জিনিস খেয়াল রাখলাম যাতে এই দর্পণের যে প্রতিফলক তল অর্থাৎ মিররের যে রিফ্লেক্টিং সারফেস
সেইটা যাতে বস্তুর দিকে থাকে। লেন্সের ক্ষেত্রে এরকম কিছু বাধ্যবাধকতা নেই। লেন্সের ক্ষেত্রে বস্তুটাকে বাম দিকে আর লেন্সকে ডান দিকে রাখলেই চলবে। এই অবস্থায় এই মিরর বা দর্পণের বাম দিকে যা খুশি রাশি থাকুক সব কিছু হবে নেগেটিভ, আর এই মিরর বা দর্পণের ডান দিকে যা খুশি রাশি থাকুক সব কিছু হবে পজিটিভ। সিমিলারলি এই অবস্থায় লেন্সের বাম দিকে যা খুশি রাশি থাকুক সব কিছু হবে নেগেটিভ, আর এই লেন্সের ডান দিকে যা খুশি রাশি থাকুক সব কিছুই হবে পজিটিভ। এখানে আমরা একটা কনকেভ মিরর বা অবতল দর্পণ নিয়েছি। প্রথমে আমরা বস্তুটাকে বাম দিকে রাখলাম, এই অবতল দর্পণকে ডান দিকে রাখলাম এবং প্রতিফলক তলটাকে বস্তুর দিকে রাখলাম। সুতরাং বাম দিকে যে রাশিগুলি থাকবে সব নেগেটিভ হবে। প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে বস্তু সবসময় বাম দিকে রেখেছি আমরা, তাহলে বস্তু দূরত্ব সবসময় নেগেটিভ, তাহলে প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে ইউ হচ্ছে নেগেটিভ, অর্থাৎ বস্তু দূরত্ব বা অবজেক্ট ডিস্টেন্স প্রতি ক্ষেত্রেই নেগেটিভ রয়েছে। এবার অন্যান্য রাশিগুলির চিহ্ন কীরকম হয় সেটা আমরা দেখব। দর্পণের ক্ষেত্রে বাঁকানো যে অংশটা, দর্পণের ক্ষেত্রে এই যে বাঁকানো অংশটা থাকে, সেই বাঁকানো অংশটা যেদিকে থাকে সেদিকেই থাকে বক্রতা কেন্দ্র এবং ফোকাস বিন্দু। তাহলে এদিকে এই অবতল দর্পণের ক্ষেত্রে বাঁকানো অংশটা রয়েছে এদিকে, সুতরাং এইদিকে থাকবে বক্রতা কেন্দ্র এবং ফোকাস বিন্দু। আর উত্তল দর্পণের ক্ষেত্রে বাঁকানো অংশটা এদিকে রয়েছে, সুতরাং এদিকে থাকবে বক্রতা কেন্দ্র এবং ফোকাস বিন্দু। তাহলে এই ক্ষেত্রে যেহেতু ফোকাস বিন্দু এদিকে রয়েছে এবং বক্রতা ব্যাসার্ধ এদিকে রয়েছে অর্থাৎ বস্তুর দিকে, এর মানে দর্পণের বাম দিকে রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ হবে এবং বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ আরও নেগেটিভ হবে। তাহলে আমরা দেখলাম অবতল দর্পণ মানে কনকেভ মিররের ক্ষেত্রে ইউ নেগেটিভ, এফ নেগেটিভ এবং আর নেগেটিভ। উত্তল দর্পণ বা কনভেক্স মিররের ক্ষেত্রে বস্তু দূরত্ব তো অবশ্যই নেগেটিভ, এবং আমরা দেখেছি যে এই উত্তল দর্পণের ক্ষেত্রে যেহেতু বাঁকানো অংশটা এদিকে রয়েছে, সুতরাং ফোকাস যে বিন্দু সেটা এদিকে থাকবে এবং বক্রতা কেন্দ্রও এদিকে থাকবে। তাই এই ক্ষেত্রে ফোকাস বিন্দু এবং বক্রতা কেন্দ্র রয়েছে কোথায়? ডান দিকে, দর্পণের ডান দিকে রয়েছে। তাই ফোকাস দৈর্ঘ্য এই ক্ষেত্রে পজিটিভ হবে এবং বক্রতা ব্যাসার্ধ যেটা হচ্ছে পোল থেকে সেন্টার অফ কার্ভেচারের যে ডিস্টেন্স সেটা এই ক্ষেত্রে পজিটিভ হবে। সুতরাং কনভেক্স মিরর বা উত্তল দর্পণের ক্ষেত্রে ইউ নেগেটিভ, ফোকাস দৈর্ঘ্য পজিটিভ এবং রেডিয়াস অফ কার্ভেচারও পজিটিভ। এখানে আমরা একটা কনভেক্স লেন্স অর্থাৎ উত্তল লেন্স নিয়েছি। বস্তুকে সবসময় আমরা বাম দিকে রাখবো, সুতরাং ইউ অর্থাৎ বস্তু দূরত্ব অর্থাৎ অবজেক্ট ডিস্টেন্স সবসময় নেগেটিভ হবে। আর এই ক্ষেত্রে ফোকাস যে বিন্দু অর্থাৎ ফোকাল পয়েন্ট সেটা থাকে ডান দিকে। উত্তল লেন্সের ক্ষেত্রে অর্থাৎ কনভেক্স লেন্সের ক্ষেত্রে ফোকাস বিন্দুটা ডান দিকে থাকে। আমরা এইখানে ফোকাস বিন্দু কোথায় থাকে কিভাবে আমরা তা দেখব সেটা সম্পর্কে কোনো আলোচনা করব না, আমরা ধরে নিচ্ছি যে এটা তোমরা জানো। সুতরাং এই ক্ষেত্রে ফোকাস বিন্দু যেহেতু ডান দিকে রয়েছে তাহলে বস্তু দূরত্ব নেগেটিভ, কিন্তু ফোকাস যে ডিস্টেন্স, ফোকাল ডিস্টেন্স বা ফোকাস দূরত্ব সেটা পজিটিভ হয়েছে। আর কনকেভ লেন্স বা অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়? অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস বিন্দু যেটা সেটা থাকে বাম দিকে, অর্থাৎ বস্তু যেদিকে থাকে সেদিকেই থাকে। এই কারণে বস্তু দূরত্ব নেগেটিভ অর্থাৎ ইউ নেগেটিভ এবং ফোকাস ডিস্টেন্স, ফোকাল ডিস্টেন্স যেটা অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য সেটাও হয় নেগেটিভ। এবার কি কারণে এই রকম চিহ্ন হয়েছে সেটা আমরা এখন আলোচনা করব। আমরা জেনে নিলাম যে বিভিন্ন ধরনের দর্পণ এবং বিভিন্ন ধরনের লেন্সের ক্ষেত্রে চিহ্নের রীতিগুলি কি, আমরা তা জেনে নিলাম। আমাদের এই চিহ্নের রীতিগুলি মনে রাখতে হবে না। যখনই কোনো প্রবলেম আমরা দেখব সেইখানে যদি বলা থাকে কোনো কনকেভ মিরর বা অবতল দর্পণ, আমরা একটা ডায়াগ্রাম ড্র করে নেব, বস্তুটাকে বাম দিকে রাখবো, দর্পণটাকে ডান দিকে রাখবো এবং রিফ্লেক্টিং সারফেস অর্থাৎ প্রতিফলক তলটাকে আমরা বস্তুর দিকে মুখ করে রাখবো। এই অবস্থায় বাম দিকে যে রাশিগুলি থাকবে সব নেগেটিভ আমরা লিখে দেব, আর ডান দিকে যে রাশিগুলি থাকবে সব আমরা পজিটিভ লিখে দেব। এতটুকু মনে রাখলেই আমাদের সব ধরনের সাইন কনভেনশন সবসময় মনে থাকবে। এবার আমরা আলোচনা করব চিহ্নের এইরকম রীতি হয়েছে কেন। প্রথমে আমরা বস্তুটাকে বাম দিকে ধরে নিয়েছি এবং দর্পণটাকে ডান দিকে ধরে নিয়েছি এবং প্রতিফলক তলটা বস্তুর দিকে মুভ করেছে সেটা ধরে নিয়েছি। পাশাপাশি আরেকটা জিনিস আমাদের ধরতে হবে, সেটা হচ্ছে এই যে পোল বা মেরু, সেটা হচ্ছে মূল বিন্দু বা অরিজিন অর্থাৎ 0 পয়েন্ট। এবার মূল বিন্দু কি বা অরিজিন কি? গ্রাফ পেপারের মধ্যে এক্স আর ওয়াই অ্যাক্সিস পরস্পরকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটাই হচ্ছে অরিজিন বা মূল বিন্দু। অর্থাৎ গ্রাফ কাগজের মধ্যে আমরা যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকি, সেটা একটা বিন্দুতে ছেদ করে, যেই বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে মূল বিন্দু। আমরা ধরে নিচ্ছি যে এই পোল বা মেরু হচ্ছে মূল বিন্দু, এর মানে এই বিন্দুতে ওয়াই অক্ষ আর এক্স অক্ষ পরস্পরকে ছেদ করেছে, তাই এটা হচ্ছে মূল বিন্দু। এবার যেহেতু আমরা দর্পণকে গ্রাফ কাগজের মধ্যে প্রবেশ করিয়েছি, স্থাপন করেছি, তাই
গ্রাফ পেপারে যে চিহ্নের রীতি হবে সেটাই আবার দর্পণের ক্ষেত্রেও চিহ্নের রীতি হবে। আমরা জানি যে এদিকে হচ্ছে এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিসের পজিটিভ ডিরেকশন, এটা হচ্ছে এক্স এক্সিসের নেগেটিভ ডিরেকশন, এটা হচ্ছে ওয়াই এক্সিসের পজিটিভ ডিরেকশন, এটা হচ্ছে ওয়াই এক্সিসের নেগেটিভ ডিরেকশন। তাহলে এই যে অরিজিন বা মূলবিন্দু, এর থেকে ডান দিকে যা থাকবে সব কিছু পজিটিভ এবং উপরের দিকে যা থাকবে সব কিছু পজিটিভ। আর এই যে মিররটা রয়েছে অর্থাৎ এই যে পোল রয়েছে বা মেরু রয়েছে, তার বাম দিকে যা থাকবে সব হচ্ছে নেগেটিভ ডিরেকশন। বাম দিকেরটা নেগেটিভ ডিরেকশন, সুতরাং বাম দিকে যাই থাকবে সব কিছু নেগেটিভ হবে। সিমিলারলি নিচের দিকেরটাও নেগেটিভ ডিরেকশন, তাই নিচের দিকে যা থাকবে সব কিছুই নেগেটিভ হবে। এই কারণেই আমরা বলেছি যে মিররের বাম দিকে যাই থাকুক সব কিছু নেগেটিভ এবং মিররের ডান দিকে যাই থাকুক সব কিছু পজিটিভ, প্রোভাইডেড বস্তুটাকে আমরা বাম দিকে রেখেছি এবং দর্পণটাকে তার ডান দিকে রেখেছি এবং রিফ্লেক্টিং সারফেসটাকে বস্তুর দিকে মুখ করে রেখেছি। এই অবস্থায় কথাগুলি প্রযোজ্য। আর এই ক্ষেত্রে কনভেক্স যে মিরর অর্থাৎ উত্তল দর্পণ, সেই ক্ষেত্রেও আমরা এই পোলটাকে অরিজিন ভেবে নেব। সুতরাং এই জায়গায় ওয়াই অক্ষ আর এক্স অক্ষ পরস্পরকে ছেদ করবে, আর এটা হবে অরিজিন বা মূল বিন্দু। সুতরাং এটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ ডিরেকশন, এটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ ডিরেকশন, এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ ডিরেকশন, এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ ডিরেকশন। সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এই দর্পণের ডান দিকে ডান দিকে হচ্ছে পজিটিভ ডিরেকশন, উপরের দিকে হচ্ছে পজিটিভ ডিরেকশন, বাম দিকে আর নিচের দিকে হচ্ছে নেগেটিভ ডিরেকশন। এই কারণে এই দর্পণের ডান দিকে যাই রাশি থাকুক সব কিছু পজিটিভ এবং তার বাম দিকে যাই রাশি থাকুক সব কিছু নেগেটিভ। পাশাপাশি উপরের দিকে যা কিছু থাকুক সব পজিটিভ এবং নিচের দিকে যা থাকুক সব কিছু হচ্ছে নেগেটিভ। লেন্সের ক্ষেত্রে এই যে অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র, সেইটাকে আমরা অরিজিন ধরে নেব। এটা হচ্ছে 0 0 বিন্দু বা মূল বিন্দু। তাহলে এই জায়গার মধ্যে ওয়াই এক্সিস আর এক্স এক্সিস পরস্পরকে ইন্টারসেক্ট করেছে। এবার এই জায়গাটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ ডিরেকশন, এটা হচ্ছে এক্স এক্সিসের নেগেটিভ ডিরেকশন, উপরের দিকটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ ডিরেকশন, নিচের দিক হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ ডিরেকশন। দেয়ারফর এই লেন্সের ক্ষেত্রে অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্রের ডান দিকে যেই রাশিগুলি থাকুক সব পজিটিভ হবে, কারণ এই অপটিক্যাল সেন্টারের ডান দিকে সব কিছুই পজিটিভ ডিরেকশন আর এই অপটিক্যাল সেন্টারের বাম দিকে সব নেগেটিভ ডিরেকশন। সুতরাং অপটিক্যাল সেন্টারের বাম দিকে যা খুশি থাকুক সব কিছু নেগেটিভ হবে। এই কারণে আমরা বলেছি লেন্সের ডান দিকে যা থাকবে সব পজিটিভ আর লেন্সের বাম দিকে যা থাকে সব নেগেটিভ, প্রোভাইডেড বস্তুটা বাম দিকে রয়েছে এবং লেন্সটা বস্তুর ডান দিকে রয়েছে। আর কনকেভ লেন্স বা অবতল লেন্সের ক্ষেত্রে একই রকম, আমরা এই যে তার আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার সেটাকে ধরে নিয়েছি অরিজিন বা মূল বিন্দু। সুতরাং এটা হচ্ছে 0 0 বিন্দু। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ ডিরেকশন, এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ ডিরেকশন, এটা ওয়াই অক্ষের পজিটিভ ডিরেকশন, এটা ওয়াই অক্ষের নেগেটিভ ডিরেকশন। সিমিলারলি এই ক্ষেত্রেও ডান দিকে যে রাশিগুলি থাকবে সব পজিটিভ হবে আর বাম দিকে যে রাশিগুলি থাকবে সব কিছুই নেগেটিভ হবে। এইভাবে আমরা জেনে নিলাম চিহ্নের রীতি অর্থাৎ সাইন কনভেনশন, এবং এই সাইন কনভেনশনগুলি কী কারণে এরকম হয় সেটাও আমরা জেনে নিলাম। এবার আমরা দেখব বিভিন্ন ধরনের প্রবলেমগুলি আমরা কীভাবে সলভ করি। প্রথম প্রবলেমটা হচ্ছে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণ থেকে 15 সেন্টিমিটার দূরে প্রধান অক্ষের উপর লম্বভাবে 1 সেন্টিমিটার লম্বা একটা পিন রাখা হলো। প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকার নির্ণয় করে। সুতরাং এখানে জানতে চাওয়া হয়েছে ভি কত, প্রতিবিম্ব দূরত্ব কত, তারপর জানতে চাওয়া হয়েছে প্রতিবিম্বের প্রকৃতি অর্থাৎ প্রতিবিম্বটা সৎ নাকি অসৎ, এর মানে হচ্ছে প্রতিবিম্বটা রিয়েল ইমেজ নাকি ভার্চুয়াল ইমেজ তা জানতে চাওয়া হয়েছে। আর জানতে চাওয়া হয়েছে প্রতিবিম্বের উচ্চতা অর্থাৎ ইমেজ সাইজ। যেহেতু এটা একটা কনকেভ মিরর বা অবতল দর্পণ, যাই জানতে চাওয়া হোক না কেন আমরা দর্পণের ইকুয়েশন ইউজ করব অর্থাৎ মিররের ইকুয়েশন ইউজ করব। মিররের ইকুয়েশন হচ্ছে 1/v + 1/u = 1/f। এখান থেকে আমাদের ভি বের করতে হবে, তাহলে আমরা ইউ আর এফ জানা থাকতে হবে। আর আমরা মিররের ক্ষেত্রে বিবর্ধনের যে ইকুয়েশন ইউজ করব সেটা হচ্ছে m = -v/u = প্রতিবিম্বের উচ্চতা বা এই বস্তুর উচ্চতা। এই দুইটা ইকুয়েশন ইউজ করে আমরা এই প্রবলেমটাকে সলভ করব। যেহেতু আমাদের ভি বের করতে হবে তাহলে আমাদের ইউ আর এফ এর মান জানতে হবে এবং তাদের অ্যাপ্রোপ্রিয়েট চিহ্ন জানতে হবে। এই অ্যাপ্রোপ্রিয়েট চিহ্ন সহকারে তাদের মান যখন আমরা এই সমীকরণে বসিয়ে দেব তারপরে আমরা এখান থেকে ভি পেয়ে যাব। যেহেতু এটা একটা কনকেভ মিরর বা অবতল দর্পণ, সুতরাং আমরা দেখেছি বস্তুকে আমরা বাম দিকে রাখবো এবং দর্পণকে আমরা ডান দিকে রাখবো এবং দর্পণের যে রিফ্লেক্টিং সারফেস বা প্রতিফলক তল সেটা বস্তুর দিকে থাকবে। এই অবস্থায় বাম দিকে থাকা সব রাশি হবে নেগেটিভ আর ডান দিকে থাকা সব রাশি হবে পজিটিভ। আমরা অলরেডি দেখেছি যে এইরকম বাঁকানো অংশ যেহেতু এদিকে রয়েছে সুতরাং তার ফোকাস বিন্দুটা এদিকে থাকবে এবং বক্রতা কেন্দ্র এদিকেই থাকবে।
সুতরাং এই ক্ষেত্রে ফোকাস যে ডিস্টেন্স, ফোকাস দৈর্ঘ্য সেটা হবে নেগেটিভ, অর্থাৎ এফ হবে নেগেটিভ। আর এই ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধও নেগেটিভ, আর বস্তু যেহেতু সবসময় বাম দিকে রয়েছে, বস্তু দূরত্ব অর্থাৎ ইউ নেগেটিভ। তাহলে ইউ নেগেটিভ এবং এফ নেগেটিভ এই ক্ষেত্রে। এবার ইউ দেওয়া আছে কি 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের দর্পণ, সুতরাং এফ এই ক্ষেত্রে 10 সেন্টিমিটার এবং তার চিহ্ন হচ্ছে মাইনাস, সুতরাং এফ এর ভ্যালু হচ্ছে -10 সেন্টিমিটার। আর বস্তু দূরত্ব সবসময় নেগেটিভ হয়, এই ক্ষেত্রেও নেগেটিভ দেওয়া আছে, বস্তু দূরত্ব 15 সেন্টিমিটার, দেয়ারফর ইউ ইকুয়াল টু -15 সেন্টিমিটার। তাহলে আমরা এবার ফোকাস দৈর্ঘ্য এবং বস্তু দূরত্বের ভ্যালু জানি এবং তাদের চিহ্নগুলিও জানি, সুতরাং এই ইকুয়েশনে যখন আমরা এগুলিকে বসিয়ে দেব তাহলে আমরা এখান থেকে ভি এর মান খুব ইজিলি বের করে নিতে পারবো। এবার এই ইকুয়েশনে ভ্যালুগুলি বসিয়ে আমরা পাই 1/v প্লাস 1/-15, ইউ এই ক্ষেত্রে -15 ইকুয়াল টু 1/-10। এবার আমরা ভি বের করব, সুতরাং ভিকে আমরা বাম দিকে রাখবো, বাকি সব কিছুকে ডান দিকে নিয়ে যাব। এক্ষেত্রে সমীকরণটি হবে 1/v -1/15 ইকুয়াল টু -1/10, অর 1/v ইকুয়াল টু -1/10 প্লাস 1/15। তাহলে এটাকে আমাদের সলভ করতে হবে, 10 আর 15 এর লসাগু করতে হবে, এলসিএম করতে হবে। তাহলে 5 2s are 10, 5 3s are 15, তাহলে 5 দুগুণে 10, 3 10 30, তাহলে এলসিএম বা লসাগু হচ্ছে 30। এখানে থাকবে -3 আর এখানে থাকবে +2, দেয়ারফর আমরা পেয়ে গেলাম -1/30। সুতরাং 1/v ইকুয়াল টু -1/30। তাহলে ভি যদি আমরা পেতে চাই তাহলে সমীকরণটাকে উল্টিয়ে দেবো, তাহলে ভি পেয়ে যাব। সমীকরণটাকে উল্টালে এটা উল্টে যাবে, সুতরাং ভি হবে কি -30 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্ব দূরত্ব অর্থাৎ ইমেজ ডিস্টেন্স আমরা পেয়ে গেছি, ভি ইকুয়াল টু -30 সেন্টিমিটার। আমরা প্রথম জায়গাটা সলভ করে নিয়েছি। এবার মাইনাস বলতে কি বোঝায়? মাইনাস বলতে বোঝায় বস্তু যেদিকে রয়েছে প্রতিবিম্বটা সেদিকেই তৈরি হয়েছে, অর্থাৎ এই যে মিরর বা দর্পণ সেটার বাম দিকে রয়েছে প্রতিবিম্ব বা ইমেজ। এবার আমরা সেকেন্ড পোর্শনটা সলভ করব, সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে প্রতিবিম্বের উচ্চতা। প্রথমে আমরা প্রতিবিম্বের উচ্চতা বের করে নেব, তারপর আমরা বলে দিতে পারবো সেটার প্রকৃতি কী, অর্থাৎ সৎ প্রতিবিম্ব নাকি অসৎ প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বের উচ্চতা বের করতে হলে আমাদের ম্যাগনিফিকেশনের ফর্মুলা ইউজ করতে হবে। ম্যাগনিফিকেশনের ফর্মুলাতে আমরা বসিয়ে যখন বিবর্ধন বের করে নেব অর্থাৎ ম্যাগনিফিকেশন বের করে নেব, তারপর যদি আমরা বস্তুর উচ্চতা জানি তখন আমরা এখান থেকে প্রতিবিম্বের উচ্চতা অর্থাৎ ইমেজের সাইজ বলে দিতে পারবো। তাহলে এখান থেকে অলরেডি আমরা ভি জানি এবং ইউ অলরেডি জানি, সুতরাং বিবর্ধনের সমীকরণ m ইকুয়াল টু মাইনাস, এখানে ভি এর ভ্যালু হচ্ছে -30 আর ইউ এর ভ্যালু হচ্ছে -15, মাইনাস মাইনাস ক্যান্সেল, সুতরাং m ইকুয়াল টু হবে -2। তাহলে -2 ইকুয়াল টু প্রতিবিম্বের উচ্চতা বাই প্রতিবিম্বের উচ্চতা ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা, এটা হচ্ছে -2। তাহলে এখান থেকে দেওয়া হয়েছে যে বস্তুর উচ্চতা 1 সেন্টিমিটার, পিনের উচ্চতা 1 সেন্টিমিটার, সুতরাং আমরা বলতে পারি -2 ইকুয়াল টু প্রতিবিম্বের উচ্চতাকে আমরা x ধরে নিচ্ছি আর বস্তুর উচ্চতা হচ্ছে 1, দেয়ারফর x ইকুয়াল টু আমরা পাবো, ক্রস মাল্টিপ্লিকেশন করব, বজ্রগুণন করব, তাহলে পাবো x ইকুয়াল টু -2 সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম প্রতিবিম্বের উচ্চতা হচ্ছে -2 সেন্টিমিটার। উচ্চতা জেনারেলি তো 2 সেন্টিমিটার হয়, তাহলে -2 বলতে আমরা কি বুঝাই? অ্যাকচুয়ালি আমরা অলরেডি দেখেছি যে উপরের দিকে সব কিছু পজিটিভ হয় এবং নিচের দিকে সব কিছু নেগেটিভ হয়। যেহেতু নেগেটিভ এসেছে উচ্চতা, এর মানে প্রতিবিম্বটা নিচের দিকে মুভ করে রয়েছে, এর মানে ইমেজ যেটা ফর্ম করেছে সেটা ইনভার্টেড বা উল্টানো অবস্থায় রয়েছে। আর আমরা জানি যখন প্রতিবিম্ব উল্টানো অবস্থায় থাকে সেটা হচ্ছে রিয়েল ইমেজ বা সৎ প্রতিবিম্ব। তাহলে যেহেতু এই ক্ষেত্রে প্রতিবিম্বের সাইজ এসেছে নেগেটিভ, এর মানে প্রতিবিম্ব বা ইমেজটা ইনভার্টেড বা উল্টানো, সুতরাং এই প্রতিবিম্বটা সৎ প্রতিবিম্ব অর্থাৎ রিয়েল ইমেজ। সুতরাং আমরা আনসার করে দিতে পারলাম এটা হচ্ছে রিয়েল ইমেজ বা সৎ প্রতিবিম্ব। তাহলে আমরা এখান থেকে ভি জেনে নিলাম কত, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব জেনে নিলাম কত, তারপর আমরা প্রতিবিম্বের উচ্চতাও বের করে নিতে পারলাম কত, তারপর আমরা বলে দিতে পারলাম এই যে প্রতিবিম্ব হবে তার প্রকৃতি কীরকম হবে। এবার আমরা লেন্সের একটা প্রবলেম আলোচনা করব। বেসিক্যালি আমি কেমিস্ট্রি নিয়ে ডিল করি, সুতরাং আমার এই যে চ্যানেল, এই চ্যানেলের মধ্যে বিভিন্ন কেমিস্ট্রির চ্যাপ্টারগুলিকে টপিক ওয়াইজ আলোচনা করা হয়েছে। প্লেলিস্টে গিয়ে ওই চ্যাপ্টারগুলিকে সার্চ করলে পাওয়া যাবে। যদি ফিজিক্সে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানালে আমি সেটার উত্তর দিতে চেষ্টা করব।
এখন আমরা দেখব লেন্সের একটা প্রবলেম। এই প্রবলেমটি হচ্ছে 2 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তু 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স থেকে 15 সেন্টিমিটার দূরে রয়েছে। প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকার, বিবর্ধন বের করো। তাহলে এখানে জানতে চাওয়া হয়েছে প্রতিবিম্বের অবস্থান অর্থাৎ ইমেজ ডিস্টেন্স বা প্রতিবিম্বের দূরত্ব কত, জানতে চাওয়া হয়েছে বিবর্ধন কত অর্থাৎ ম্যাগনিফিকেশন কত, প্রতিবিম্বের উচ্চতা অর্থাৎ ইমেজ সাইজ বের করতে বলা হয়েছে, আর জানতে চাওয়া হয়েছে প্রতিবিম্বের প্রকৃতি কী রকম অর্থাৎ সৎ প্রতিবিম্ব নাকি অসৎ প্রতিবিম্ব, এর মানে ইমেজটা ভার্চুয়াল না রিয়েল তা জানতে চাওয়া হয়েছে। যেহেতু এটা একটা লেন্স, সুতরাং আমরা লেন্সের সমীকরণ এই ক্ষেত্রে ব্যবহার করব। লেন্সের সমীকরণটা হচ্ছে 1/v - 1/u = 1/f। আর লেন্সের ক্ষেত্রে বিবর্ধনের যে ইকুয়েশন সেটা হচ্ছে m + v/u প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা। তাহলে আমাদের কাজ হবে কি, আমরা যেহেতু ভি জানতে চাওয়া হয়েছে আমরা চিহ্ন সহকারে ইউ এর মান জানবো, চিহ্ন সহকারে ফোকাস দৈর্ঘ্যের মান জানবো, জেনে এই সমীকরণে বসিয়ে দেব। এই সমীকরণে বসালেই আমরা ভি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এইখানে ফোকাস দৈর্ঘ্যের ভ্যালু দেওয়া হয়েছে 10 সেন্টিমিটার, এফ দেওয়া রয়েছে 10 সেন্টিমিটার, কিন্তু আমাদের সাইন জানতে হবে, আমরা একটু পরেই সাইন জেনে নিচ্ছি। আর বলা হয়েছে 15 সেন্টিমিটার দূরে রয়েছে বস্তু, উত্তল লেন্স থেকে বস্তু 15 সেন্টিমিটার দূরে রয়েছে, সুতরাং ইউ = 15। বস্তু দূরত্ব সবসময় নেগেটিভ হয়, তাই ইউ আমরা বলে দিতে পারি -15 সেন্টিমিটার। কিন্তু এফের চিহ্ন কি হবে সেটা আমাদের বের করতে হবে। যেহেতু এটা একটা উত্তল লেন্স, তাই উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা বস্তুকে সবসময় বাম দিকে রাখি, এবং উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে ফোকাস বিন্দু যেটা এটা ডান দিকে থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে ফোকাস বিন্দু যেহেতু ডান দিকে থাকে তাহলে ফোকাস দৈর্ঘ্যের চিহ্ন হবে পজিটিভ, দেয়ারফর এফ = হবে +10 সেন্টিমিটার। সুতরাং আমরা এখান থেকে ইউ এর ভ্যালু জানি, এফ এর ভ্যালু জানি, তাদের চিহ্ন জানি, এই সমীকরণে নিয়ে বসিয়ে দেব, এখান থেকে আমরা ভি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা কি করব, এই সমীকরণের মধ্যে এফ আর ইউ এর ভ্যালু বসিয়ে দেব। সুতরাং আমরা পাবো 1/v - 1/u হচ্ছে -15 = 1/+10, or 1/v + 1/15 = 1/10, or 1/v কে বাম দিকে রাখবো, বাকি সবগুলিকে ডান দিকে নিয়ে যাব, আর 1/v = 1/10 - 1/15। তাহলে এই জায়গাটা আমাদের সলভ করতে হবে, 10 আর 15 এর লসাগু অর্থাৎ এলসিএম করতে হবে। 10 আর 15 করলে হবে কি, 5 × 2 = 10, 5 × 3 = 15, 5 × 2 = 10, 3 × 10 = 30। সুতরাং এই ক্ষেত্রে এলসিএম হচ্ছে 30। তাহলে এই জায়গায় থাকবে 3 আর এই জায়গায় থাকবে 2। তাহলে এখান থেকে আমরা পেলাম 1/v = হচ্ছে 1/30। 1/v = 1/30, সুতরাং আমাদের ভি বের করতে হবে। আমরা এটাকে উল্টে দিলেই ভি এর ভ্যালু পেয়ে যাব। সুতরাং ভি এখান থেকে হবে +30 সেন্টিমিটার। সুতরাং আমরা প্রতিবিম্বের দূরত্ব অর্থাৎ ইমেজ ডিস্টেন্স পেয়ে গেলাম, ভি = +30 সেন্টিমিটার। অর্থাৎ এর মানে হচ্ছে প্রতিবিম্ব যেটা তৈরি হয়েছে সেটা লেন্সের ডান দিকে তৈরি হয়েছে, রাইট সাইডে তৈরি হয়েছে। এবার আমরা এখান থেকে বিবর্ধন জানতে চাওয়া হয়েছে, সুতরাং এম বের করে নেব। তাহলে এম এর যে ফর্মুলা m = +v/u, সেইটাতে বসালেই আমরা m পেয়ে যাব। এখানে m = v এর ভ্যালু আমরা বের করেছি +30, আর u এর ভ্যালু হচ্ছে -15। সুতরাং এখান থেকে m এর ভ্যালু হবে -2 হচ্ছে বিবর্ধন এর ভ্যালু। তাহলে এইটা -2 = প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। মনে রাখতে হবে যখনই বিবর্ধন নেগেটিভ আসবে, যেহেতু বিবর্ধন = প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, এর মানে প্রতিবিম্বের উচ্চতা নেগেটিভ। যখনই বিবর্ধন নেগেটিভ আসবে এর অর্থ হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা সবসময় নেগেটিভ। আর প্রতিবিম্বের উচ্চতা নেগেটিভ মানে প্রতিবিম্বটা উল্টানো, আর প্রতিবিম্বটা উল্টানো মানে সেটা একটা রিয়েল ইমেজ বা সৎ প্রতিবিম্ব। সুতরাং এই ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের ভ্যালু আমরা পেয়ে গেলাম -2, m = -2 ভ্যালু পেয়ে গেছি। প্রতিবিম্বের উচ্চতা আর এখানে আর রিয়েল ইমেজ এটাও বুঝে গেলাম, কারণ এটা একটা সৎ প্রতিবিম্ব যেহেতু প্রতিবিম্বটা উল্টানো। এবার এখানে আমরা বস্তুর উচ্চতা দেওয়া আছে 2 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট। সুতরাং আমরা বলতে পারি -2 = প্রতিবিম্বের উচ্চতা x ধরলাম, বস্তুর উচ্চতা 2 সেন্টিমিটার, দেয়ারফর x = ক্রস মাল্টিপ্লিকেশন করব বজ্রগুণন, সুতরাং x = হবে -4 সেন্টিমিটার। সুতরাং এইখান থেকে আমরা প্রতিবিম্বের উচ্চতা পেয়ে গেলাম -4 সেন্টিমিটার।
তাহলে প্রতিবিম্বের উচ্চতা -4 সেন্টিমিটার। মাইনাস কথার তাৎপর্য হচ্ছে কি, এটা প্রতিবিম্বটা উল্টানো, অর্থাৎ ইমেজ যেটা তৈরি হয়েছে সেটা ইনভার্টেড। এবার আমরা ওই যে প্রথমে বলেছিলাম কেন দর্পণ আর লেন্সের ক্ষেত্রে বিবর্ধনের ইকুয়েশনটা আলাদা হয় সেটা আলোচনা করব। এখান থেকে আমরা দেখলাম যে খুব সহজেই আমরা বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলি দর্পণ আর লেন্সের সেগুলিকে আমরা সলভ করে দিতে পারি। এবার আমরা আলোচনা করব কী জন্য দর্পণ আর লেন্সের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন অর্থাৎ বিবর্ধনের যে ইকুয়েশনটা সেটা আলাদা হয়। এখানে দেখা যাচ্ছে মিররের যে বিবর্ধনের ইকুয়েশন ম্যাগনিফিকেশন সেটা হচ্ছে -v/u, আর লেন্সের ক্ষেত্রে ইকুয়েশনটা হচ্ছে +v/u। এবার কেন ডিফারেন্সটা হলো সেটা আমরা একটা উদাহরণের সাহায্যে এখানে জেনে যাব। ধরে নিচ্ছি এটা একটা উত্তল লেন্স অর্থাৎ কনভেক্স লেন্স, এবং এই লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য ফোকাল লেন্থ সেটা হচ্ছে 2 সেন্টিমিটার, এবং একটা বস্তু রয়েছে এটা 4 সেন্টিমিটার দূরে রয়েছে অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র থেকে। তাহলে আমরা জানি যে যদি বস্তু 2f দূরত্বে থাকে প্রতিবিম্বও 2f দূরত্বে তৈরি হয়, সুতরাং এই ক্ষেত্রে প্রতিবিম্বটাও তৈরি হবে 2f দূরত্বে অর্থাৎ 4 সেন্টিমিটার দূরে। এবং এই ক্ষেত্রে 2f দূরত্বে যখন বস্তুটা থাকে প্রতিবিম্বটা সৎ হয়, সুতরাং ইমেজটা উল্টানো অবস্থায় থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি বস্তু দূরত্ব u = -4 সেন্টিমিটার, বাম দিকে রয়েছে বস্তু, আর প্রতিবিম্ব দূরত্ব এই ক্ষেত্রে 4 সেন্টিমিটার, কিন্তু এটা +4 সেন্টিমিটার, +4 সেন্টিমিটার। এবার আমরা দেখব যে এটা তো লেন্স, কিন্তু এই যে লেন্সের বিবর্ধনের যে ইকুয়েশনটা সেটাতে আমরা এটা প্লট করব না, আমরা এটাকে মিররের ইকুয়েশনে প্লট করে দেখছি কি হয়। তাহলে m = আমরা বসাবো -v/u এই সমীকরণে। তাহলে এখান থেকে আমরা পাই -v এর ভ্যালু হচ্ছে +4 আর u এর ভ্যালু হচ্ছে -4। তাহলে এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে m = হবে 1। এইখান থেকে আমরা দেখলাম ম্যাগনিফিকেশন বের হলো 1। এর অর্থ কি? এর অর্থ প্রতিবিম্বের যে উচ্চতা সেটা পজিটিভ, আর প্রতিবিম্বের উচ্চতা পজিটিভ মানে সমশীর্ষ, অর্থাৎ বস্তু যেই ডিরেকশনে রয়েছে উপরের দিকে প্রতিবিম্ব উপরের দিকে রয়েছে, কিন্তু বাস্তবিক পক্ষে আমরা দেখলাম কি এই ক্ষেত্রে ইমেজটা ইনভার্টেড অর্থাৎ প্রতিবিম্বটা উল্টানো। কিন্তু এটা তো মিররের ইকুয়েশন দিয়ে আমরা মিলাতে পারলাম না। এর অর্থ হচ্ছে যদি চিহ্নের রীতিকে বজায় রাখতে হয় তাহলে মিররের ইকুয়েশনের মধ্যে আমাদের এখানে ম্যাগনিফিকেশনের যে ইকুয়েশন সেটাতে মাইনাস চিহ্ন বসাতে হবে, আর লেন্সের ইকুয়েশনের মধ্যে আমাদের প্লাস চিহ্ন রাখতে হবে। দুইটাকে যদি আমরা একই করে দিই চিহ্নের রীতিগুলি গুলিয়ে যাবে। এই কারণে আমরা চিহ্নের রীতিগুলিকে ঠিক রাখার জন্য ম্যাগনিফিকেশনের এরকম 2 রকম ফর্মুলা দিয়েছি। তাহলে এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে। জয় হিন্দ।